আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ষড়যন্ত্রের কাছে নিজেকে সমর্পণ করে পদত্যাগ করতে চেয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই রাষ্ট্রপতি বলেন, আসন্ন নির্বাচনে সর্বদলীয় অংশগ্রহণ সহ যে দল মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সেই দল জয়ী হোক, এমনটাই আশাবাদী তিনি। যে সরকারি যাকেই নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের সপক্ষের হয়। তারা যেন, যেহেতু স্বাধীনতা এনেছে মুক্তিযোদ্ধারা, দেশের জন্য যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, তাহলে দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই। এটাই আমার চরম আকাঙ্ক্ষা। তবে জনগণ যাকে চাবে তারাই সরকার গঠন করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চলবে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তিনি বলেন, অনির্বাচিত কোনো ব্যক্তি সরকার হিসেবে গঠিত হতে পারে না। সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশে কোনো অন্তর্বর্তী সরকার গঠন করা সম্ভব নয়। আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C অব দি কনস্টিটিউশন হ্যাজ অলরেডি বি অ্যানাল্ড, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে উই উইল হ্যাভ টু অ্যাবাইড বাই কনস্টিটিউশন, এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ, সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবেই নির্বাচন হবে। এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C 58 গ সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে